অংশগ্রহণকারী প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি এবং এগিয়ে চলার আহ্বান জানাচ্ছি। অর্থাৎ যে জঘন্য কাণ্ড ঘটেছে, যে অন্যায় অত্যাচার চলছে, আজকে আরজি করে যে ঘটনা ঘটেছে, একজন কর্মরত ডাক্তারের সাথে আজকে শক্তিগড়ে যে ঘটনা ঘটেছে আদিবাসী ছাত্রীর সাথে, এই ঘটনা শুধু মোমবাতি মিছিলের মধ্যে দিয়ে থামানো যাবে না। আজকে আরো এগিয়ে যেতে হবে, আরো সংঘবদ্ধ হতে হবে। আমরা অনেকদিন থেকেই চেষ্টা করছি আমাদের মানুষকে একত্রিত করার, কেননা আমাদের সমাজ যদি জাগ্রত না হয় তাহলে স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে যাওয়ার পরে যে ঘটনা ঘটছে, আগামী দিনে এই ঘটনা আরো বাড়বে। কেন এখানে শাসক শ্রেণীর যারা শাসন করছেন ভারতবর্ষ এবং বিভিন্ন রাজ্য, তাদের প্রত্যক্ষ মদত থাকছে। আমরা লক্ষ্য করেছি আরজি করে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার সঠিক তদন্ত হতে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। কার স্বার্থে বাধা? কেন বাধা? অর্থাৎ আরো এই ধরনের ঘটনা ঘটুক, প্রশাসন সেই কাজ করছে, কেন আমাদের আওয়াজ উঠবে না? আজকে এই মেয়েটিকে শক্তিগড়ের নান্দুর গ্রামের যে মেয়েটিকে অকালে প্রাণ দিতে হলো, এর জন্য দায়ী কে? আমরা সর্বপ্রথম দায়ী করব প্রশাসনকে। এই রাজ্যের প্রশাসন, তার যদি লজ্জা থাকে তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। যে ধরনের ঘটনা ঘটছে, আজকে প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা কেন বক্তব্য পাবো না? আজকে প্রধানমন্ত্রী তিনি হয়েছেন, তাহলে ভারতবর্ষের প্রতিটি নাগরিকের দায়িত্ব তার, তিনি এড়িয়ে গেলে চলবে না। মুখ্যমন্ত্রীর যেমন দায়িত্ব আছে, প্রধানমন্ত্রীকেও দায়িত্ব নিতে হবে সমানভাবে। আমাদের আদিবাসী সমাজকে, তপশিলি সমাজকে যদি এখনো এইভাবে পর্যুদস্ত করা হয়, দিনের পর দিন যদি এই ঘটনা ঘটে, তাহলে এই মানুষ কি করবে? শুধু এই ঘটনা নয়, বীরভূমে কয়েকদিন আগে আমাদের তপশিলি সমাজের মানুষের নলি কেটে ফেলে দিচ্ছিল কাকুটিয়া গ্রামে। এই অপদার্থ প্রশাসন বোলপুরের থানা এখনো পর্যন্ত খুনিদের বের করতে পারে। কয়েকদিন আগে কুরুম্বক স্কুলের তফসিলি জাতির শিক্ষক মশাইকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এসে প্রচন্ড মারধর করে এবং মেরে ফেলার জোগাড় করে, মোটর সাইকেলে ঘাড়ে এমন ভাবে মারে, মাথায় মারে, যে কোনো সময় মারা যেতে পারত। এই অপদার্থ প্রশাসন, বোলপুর থানার অপদার্থ প্রশাসন এখনো পর্যন্ত তাদের খুঁজে বের করতে পারে। কয়েকদিন আগে আমি এই যে তপশিলি আদিবাসীদের নিয়ে কাজ করছি, বিভিন্ন দিন থেকে জমি উদ্ধার করছি, বিভিন্ন জায়গায় মানুষের পাশে দাঁড়াচ্ছি, তার জন্য আমার বাড়িতে চড়াও হয়েছে আমাকে মারার জন্য। আজ পর্যন্ত একজনকে অ্যারেস্ট করেনি। এই বীরভূম প্রশাসন এত অযোগ্য প্রশাসন, শুধু বীরভূম না, গোটা ওয়েস্ট বেঙ্গল অযোগ্য হয়ে গেছে। আজকে আমাদের অন্তত যারা ছাত্র ছাত্রী সমাজ, যুব সমাজ, তাদেরকে এগিয়ে আসতে হবে। আজকে আমরা কি পাচ্ছি? আজকে পড়াশুনো করছে ছেলে মেয়েরা, পড়াশুনো করার পরে একটা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, সেই পরীক্ষা রেজাল্ট পাচ্ছে না, সেই পরীক্ষা দিয়ে আজকে চাকরি পাচ্ছে না। প্রমাণ লোপাট করে যারা অন্যায় করছে তাদের পাশে দাঁড়ানো হচ্ছে। এটাই চলবে? আমরা কি ঘরে বসে এটাই করে যাব? আমাদের ছাত্রছাত্রীরা কি কোনোদিন জাগবে না? আমাকে ৬৮ বছর বয়সে আমাকে পথে নামতে হবে। এই ছাত্রছাত্রীরা চান যে আগামী দিনে আমাদের সাথে অন্তত যেন এরকম না হয়, আজকে বেরিয়ে আসতে হবে, রাজপথে নামতে হবে, প্রয়োজনে অবস্থানে বসতে হবে। আমরা বীরভূমে করে দেখিয়েছি যে প্রশাসনকে বাধ্য করেছি বিভিন্ন অন্যায় প্রতিকার করতে, তারা নিজে থেকে করেননি।
তাই আমার ডাক যে শুধু মোমবাতি মিছিল নয়, আগামী দিনে প্রতিটি ছাত্রছাত্রীকে এগিয়ে আসতে হবে, প্রত্যেকের বাড়িতে বার্তা পৌঁছে দিতে হবে যে যদি একত্রিত না হতে পারে আমরা, তাহলে আমাদের প্রতি আরো অবিচার নেমে আসবে। শুধু শক্তি দিয়ে এ রোখা যাবে না, সমাজের যে কালচার, সেই কালচার তৈরি করতে হবে। যদি আমরা সেই কালচার তৈরি করতে না পারি, আজকে যদি চুরির কালচার তৈরি হয় সমাজে, তাহলে চুরি হবে। যদি রেপিস্ট কালচার তৈরি হয়, রেপিস্ট তৈরি হবে। তো আমরা কি চাই? ছাত্র সমাজকে জেগে উঠতে হবে। আমার আবেদন ছাত্রছাত্রীদের কাছে যে তোমরা জেগে ওঠো, তোমরা রাস্তায় নামো, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর একটা যাতে না হয় তার ব্যবস্থা তোমাদের কি করতে হবে। প্রশাসন করবে না, প্রশাসনকে বাধ্য করতে হবে তোমাদের যে তোমাদের নিরাপত্তার জন্য। নিজেরা নিজেদের নিরাপত্তা কেউ করতে পারে না। প্রশাসনের যে পদ্ধতি আছে, যে সচেতনতা শিবির করার কথা প্রতিটি গ্রামে, প্রশাসন সেই শিবির করছে না। আমাদের প্রতিটি মানুষ জানেই না তার সাংবিধানিক অধিকার কি। এই সাংবিধানিক অধিকার জানানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় কিন্তু সচেতনতা শিবির করছি। তো ছাত্রছাত্রীদের বলবো তাতে অংশগ্রহণ করো, নিজেদের অধিকার সম্পর্কে জানো এবং মানুষকে এগিয়ে নিয়ে চলো। যে মানুষটির কাছে আজকে তোমার কাছে যেটুকু শিক্ষা এসছে, যার কাছে শিক্ষা নেই, অর্থ নেই, তার পাশে যদি তোমরা এখন না দাঁড়াতে পারো, শুধু নিজের নিয়ে যদি ব্যস্ত থাকো, যারা আমাদের সমাজের চাকরি পেয়েছে তারা কিন্তু সমাজের প্রতিনিধিত্ব করছে। বাবা সাহেব আম্বেদকর যে ব্যবস্থা করে গেছেন যে এই সমাজের তারা প্রতিনিধিত্ব করবে, তারা যাদের কাছে পয়সা নেই, যাদের কাছে শিক্ষা নেই, তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে সংবিধানের মানে ব্যাখ্যা করবে, তাদের অধিকার সম্পর্কে সচেতন করবে। বাবা সাহেব সেই জন্য এই প্রতিনিধিত্ব দিয়ে গেছেন। তো তারা আজকে বউ বাচ্চা নিয়ে চমৎকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের ভাবতে হবে যে এই মানুষগুলোকে গুণী সংখ্যা হিসাবে সে রিজার্ভেশন পেয়েছে এবং চাকরি পেয়েছে। তো সেই জায়গা থেকে প্রতিটি শিক্ষিত মানুষের কাছে আমার আবেদন যে আমাদের অন্তত যাদের কাছে শিক্ষা নেই, যাদের কাছে অর্থ নেই, তাদের পাশে দাঁড়ান এবং আগামী দিনে প্রশাসনকে বাধ্য করুন যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে। এবং এখানেই শেষ না করে আমাদের পরবর্তীকালে আরো বৃহত্তর কর্মসূচি নিতে হবে, যাতে আমরা এদেরকে বিচার দিতে পারি, এদেরকে জাস্টিস দিতে পারি। এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।